হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে বছরের লাস্ট ডে, 31 ডিসেম্বর। কালকে হচ্ছে 1 জানুয়ারি। তো 2023 চলে যাচ্ছে, 2024 আসছে। খুব তাড়াতাড়ি বছরগুলো কেটে যায়। যেমনি আগের বছর মানে যখন 23 পড়লো তখন খুব তাড়াতাড়ি মনে হলো যেন হ্যাঁ এই তো 22টা চলে গেল, এখন 23টা চলে যাচ্ছে, এখন 24 পড়ে যাচ্ছে। তো আই হোপ যাতে এই বছরটা যেটা আসছে 2024 সেটা সবার খুব ভালো যায়। সবার যাতে সমস্ত ড্রিম বলো, কেরিয়ার বলো, সব কিছু যাতে ওদের পূর্ণ হয়, এটাই আমি সবার মানে ভগবানের কাছে প্রে করি যে সবাই যাতে ভালো থাকে। তো আজকে হচ্ছে বছরের লাস্ট ডে, আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো এই দিনটা আমরা প্রত্যেকবারই পার্টি করি, মানে পার্টি করি বলতে আমরা রাত্রেবেলাটা পার্টি করি কোনো, কিন্তু এবছর একটু প্ল্যানটা আলাদা হচ্ছে। মানে রাতেও পার্টি হবে, রাতেও হবে, কিন্তু রাতে পার্টিটা কটা থেকে হবে বা কখন হবে বা আদৌ ঠিকভাবে হবে কি না আই এম নট শিওর। কিন্তু এখন আমরা বেরোচ্ছি, এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তোমরা ব্লগটা আগে দেখো, বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না আমরা কোথায় যাচ্ছি ঠিকভাবে। মানে আমি জানি, বাট আমি এখনও শিওর নই যে হ্যাঁ ওখানেই যাচ্ছি। তো 10:30 বেজে গেছে, আমাদের 11টায় বেরোনোর কথা ছিল, কিন্তু যেহেতু সবাই উঠতে লেট হয়েছে তো একটু প্ল্যানটা চেঞ্জ হয়ে জিনিসটা হয়েছে 11:30। তো 1 ঘন্টা আমার হাতে আছে, আমাকে চটপট রেডি হতে হবে, আর আমি না শ্যাম্পুও করবো। তো একদম সময় নেই, আমি যাই চটপট গিয়ে শ্যাম্পু করি। 1 সেকেন্ড। তো মা ফোন করেছিল খাবার জন্য, ডাকছে, অনেকটা লেট হয়ে গেছে, এখন চটপট খাবো। ভেবেছিলাম আগে শ্যাম্পু করবো তারপর খাবো তারপর রেডি হব, কিন্তু না, হলো না। খেয়ে নিই, খেয়ে তারপরে শ্যাম্পু করবো, তারপর রেডি হব আস্তে আস্তে। তো কি পরবো না পরবো একটা ভেবে তো রেখেছি আউটফিট, তো দেখি মানে কি হয়। তো চলো এখন ওপরে যাওয়া যাক। আর আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট হয়েছে আমাদের বাড়িতে। কি হয়েছে ওপরে কি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো আজকে সকালবেলা হয়েছে মেথি শাকের পরোটা আর ঘুগনি। এই মেথি শাকের পরোটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তো মাকে বলছিলাম অনেক দিন ধরে বানাতে, তো আজকে বানিয়েছে। তার সাথে হচ্ছে একবার ঠিক ঘুগনি। তো চলো চটপট আগে খাই, আমি খাবারটা অনেকটা লেট হয়ে গেছে, চটপট খেয়ে তারপর আসছি। করা হয়ে গেছে, এই একটা ড্রেস পরেছি, এটা হচ্ছে হুডি ড্রেস, যেটা এবছরেরই শীতকালের নতুন ড্রেস। ওটা ভেবেছিলাম একটা জায়গায় পরবো যেখানে আমরা যাব নেক্সট মান্থ, মানে জানুয়ারিতে। তো আজকেই পরে নিয়েছি, তো পরে দেখাচ্ছি আউটফিট। এখন চটপট গিয়ে রেডি। রেডি হয়ে গেছি, পুরো ডান, অল ডান। এই যে একটা খুবই মানে একটা পুরো সাটেল মেকআপ করেছি, খুব বেশি সাজিনি, আবার খুব কমও না। তো দাঁড়াও আমি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটা আজকে আমার আউটফিট, আর এটা আমার আজকে লুকস। এটা আমি অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম এই লুকসটা। তো এই যে ডান। আর এটার সাথে আজকে আমি এই ব্যাগটা নিচ্ছি, আর হ্যাঁ সানগ্লাস নিতে হবে। তো সব নিয়ে বাইরে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো এখন বেরোনো যাক। দেখি তো তোমার ওয়াচটা কোথায় আছে। চলো টাটা।
তোমরা বুঝেই গেছো আমরা শেরে পাঞ্জাব গেছিলাম, কোলাঘাট শেরে পাঞ্জাব। প্রচণ্ড ভালো লেগেছে জায়গাটা, আমি ফার্স্ট টাইম গেছি, আমার দারুণ লেগেছে। তুমি কি খাচ্ছ? আইসক্রিম? টেস্টি? কতটা কতটা টেস্টি? ওইখানে গিয়ে তো আমরা ফার্স্টে অনেক ভিডিও, ফটোস আর এই স্লো মোশন ভিডিওগুলো করেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। যারা আমাকে এখনও ইনস্টাগ্রামে ফলো করোনি তারা অবশ্যই কিন্তু আমাকে ফলো করে নিও। আর এবারে আসি এখানকার খাবার। এখানকার খাবার বেস্ট, মানে দারুণ দারুণ দারুণ, মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লেগেছে। এখানকার মাটনটা যেটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, ট্রাস্ট মি দারুণ ছিল আইটেমটা। আর এবারে তোমরা কিছু ফুডের গ্লিমস দেখে নাও। খাওয়া হয়ে গেছে, এখান থেকে সবাই এখন খাচ্ছে আইসক্রিম, আমিও যাবো। মানে এসে বসো, এইটা পড়বে, এইটা পড়বে, রেড পড়বে, রেড। তাহলে তোমার যে চশমা পড়বে। কি খাচ্ছি আমরা? বাস্কিন রবিন্স। তুমি কি ফ্লেভার নিয়েছো? আমি নিয়েছি ডার্ক চকলেট। শেরে পাঞ্জাবে খাবার তো ঠিক আছে, ইটস বেস্ট, কিন্তু বাইরে যেটা ভালো লেগেছে ওটা হচ্ছে এই দোলনাটা। আমরা এখানে অনেক ভিডিও, স্লো মোশন অনেক কিছু করে নিয়েছি। আর এবার হচ্ছে ওখান থেকে বেরোনোর পালা। জাস্ট ওয়াও, প্রপার্টিটা খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি গাড়িতে। আমরা কোলাঘাট থেকে ব্যাক করে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে পাপার বাড়ি। পাপার আজকে বার্থডে, তো কেক নিয়ে যাচ্ছি। আর এই যে আমার হ্যাপি বার্থডে টু পাপা। তুমি কি করছো? 31st রাতে আমি সকালেই বলেছিলাম যে সেরকম কোনো প্ল্যান ছিল না, মানে আছে বাট হবে কি না জানি না, নট শিওর। বাট হ্যাঁ, হাউস পার্টিটা হয়েছে, মানে বর্ণালীদের বাড়িতে আমরা 3 জনই করেছি আর এই দুটো পুচকু ছিল। তো ভীষণই ভালোভাবে কেটেছে, আমাদের হাউস পার্টিটাও দারুণ গেছে। নতুন একটা বছরেরও স্টার্টিং আমরা প্রচণ্ড মজা করেছি। তো 12টা বাজতে আর হচ্ছে 2 মিনিট বাকি, একটু পরেই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো সবাই আমরা হ্যাপি নিউ ইয়ার একসাথে করবো।
এসে ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, আর শরীর দিচ্ছে না, তাকাতে পারছি না, প্রচণ্ড ঘুম পেয়েছে, খুব টায়ার্ড লাগছে। সেই সকালবেলা বেরিয়েছি, মানে 11:30-12টায় বেরিয়েছি, কোলাঘাট গেছি, তোমরা পুরোটাই দেখলে ব্লগে। তো প্রচণ্ড মজা হয়েছে, প্রচণ্ড এনজয় হয়েছে। আর তারপরে যেটা হয়, আর পারছি না লিটারেলি, আর আমি তাকাতে পারছি না, আমার ঘুম পেয়ে গেছে। তো ঘুমিয়েই পড়েছিলাম, তারপরে হট করে মনে পড়লো, মানে ঘুমটা ভেঙে গেল, তখন মনেও পড়লো যে ব্লগটাকে এন্ড করা হয়নি, তাই ব্লগটাকে এন্ড করবো। তো হ্যাপি নিউ ইয়ার গাইজ, হ্যাপি 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 নিউ ইয়ার। এটাই এটাই প্রে করবো যে সব ঠিক থাকে, সবাই যাতে খুব ভালো থাকে, এটাই সবার কাছে এটাই চাওয়া, যে সবাই যাতে খুব ভালো থাকে। তো এটুকুই। আর হচ্ছে সবাইকে, আমার চ্যানেলে তোমরা যতজন আছো, যারা যারা এই ব্লগটা দেখছো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব ভালো করে ইয়ারটা কাটিও, সবাই ভালো থেকো, সবার যাতে শরীর ভালো থাকে, সবার বাড়ির লোকের যাতে শরীর ভালো থাকে, এটাই চাই। তো আজকের জন্য টাটা, গুড নাইট, অ্যান্ড লাস্ট ভ্লগ অফ 2023। এবার থেকে ভ্লগ আসবে 2024। তো এটাই ছিল লাস্ট ব্লগ অফ 2023। তো তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো আমাকে জানিও। যদি তোমাদের এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার নামের পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। তো যাই হোক, আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, অ্যান্ড অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার, টাটা।